আসসালামু আলাইকুম। আজকে ডিসকাস করব হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। তো প্রথমেই দেখি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন বা সহায়ক নাম দিয়ে লিখিত ভাষা। তো এখানে আমরা কি করি, এখানে আমরা বিভিন্ন রেজিস্টার, সিপিইউর ভিতরে বিভিন্ন ধরনের রেজিস্টার্স আছে, সেই রেজিস্টারগুলোর নামকে সংকেত হিসেবে ইউজ করে তার ভিতরে ভ্যালু স্টোর করতে পারি। সো এই জন্য বলা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ইউজ করে, যেমন বিএক্স, এএক্স, আমি এখানে যেগুলো লিখছি এগুলো কিন্তু কি, এইগুলো সবই হচ্ছে যে রেজিস্টারের নাম, যেগুলো আমাদের মনে রাখতে হয়। আমরা ইনস্ট্রাকশন হিসেবে মনে রাখছি যে এটা হচ্ছে এই রেজিস্টার। তো তার ভিতরে আমি হচ্ছে বিভিন্ন ভ্যালু রাখছি, যেমন এখানে আমি কি করছি, এখানে আমি দুইটা নাম্বারকে যোগ করছি, 3 এবং 4, এই দুটো নাম্বারকে আমি যোগ করছি আর কি। তো আর এখানে কি উচ্চস্তরের ভাষায় আমরা কি করি, এখানে আমরা বিভিন্ন ইংরেজি ভাষা ইউজ করি, যেমন দেখেন এখানে প্লাস সাইন ইউজ করি, যেটা একটা ইংরেজি একটা ওয়ার্ড বলতে পারি বা ইংরেজি একটা ক্যারেক্টার বলতে পারি। সো এখানে আমি কী করছি, ইন্ট এ ইকুয়াল টু 4, ইন্ট এ ইকুয়াল টু 4 দিয়ে কী বোঝাচ্ছি যে আমি এর ভিতরে ইন্টিজার বা হোল নাম্বার রাখতে যাচ্ছি, বির ভিতরে আমি হোল নাম্বার রাখতে যাচ্ছি এবং সিতে আমরা সেটা যোগ করতেছি। সো এখানে আমরা কী করতেছি, ইংরেজি ভাষা ইউজ করতেছি, যেটা প্রোগ্রামারদের জন্য বোঝা অনেক সহজ। তো এই ভাষায় ভুল সহজে নির্ণয় করা যায়, নির্ণয় করা যায় না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কারণটা কি, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যেহেতু এরকম বিভিন্ন রেজিস্টারের নাম মনে রাখতে হয়, বিভিন্ন ইনস্ট্রাকশন মনে রাখতে হয়, এই জন্য এটাকে অনেক ভুল নির্ধারণ করা অনেক কঠিন, বা ভুল নির্ধারণ করাকে আমরা বলি হচ্ছে ডিবাগিং। সো আর উচ্চতর ভাষায় কি ডিবাগিং করাটা সহজ, যেহেতু এটা হচ্ছে ইংরেজি ভাষার মতো ভাষা ইউজ করা হয়, সেই জন্য এটা কি যন্ত্র নির্ভর মানে কি, এটা হচ্ছে আপনার 32 বিটের জন্য আপনার এক ধরনের প্রোগ্রাম লিখতে হয়, 64 বিটের জন্য আলাদা ধরনের প্রোগ্রাম লিখতে হয়। আর এটা কি আপনার 32 বিট বা 64 বিট যেটাই হোক না কেন, আপনার প্রোগ্রাম একই হবে। যেমন এই যে প্রোগ্রামটা আমি লিখছি, সব জায়গায় এটা সেম, কিন্তু আমি যেখানে যে প্রোগ্রামটা লিখছি এটা কিন্তু ডিভাইসের উপর নির্ভর করতেছে, যে এই একটা ডিভাইসের জন্য এরকম, অন্য একটা ডিভাইসের জন্য অন্যরকম হতে পারে। যেমন আমি এটা লিখছি, এটা হচ্ছে 32 বিট ডিভাইসের জন্য। সো ভিন্ন ভিন্ন যন্ত্রের জন্য ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহৃত হয়, যেটা বললাম মাত্রই। এই ভাষায় লেখা প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, এটা মাত্রই বললাম। সি বা C++, এটা যে কোনো কম্পিউটারে আপনি ইউজ করতে হবে, যে কোনো আর্কিটেকচার বলতে বোঝাচ্ছে 32 বিট আর 64 বিট। ডিফারেন্স বিটুইন মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ কি, মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা বারবারই বলে আসতেছি যে মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সিপিইউ ডিরেক্টলি বুঝতে পারে। আমরা যে কোনো জেনারেশনেই প্রোগ্রাম লিখি না কেন, সেটা আলটিমেটলি মেশিন ল্যাঙ্গুয়েজই কনভার্ট হয়। আর কম্পিউটারের ভাষা সরাসরি বুঝতে পারে না, এটার জন্য অর্থাৎ এটি মেশিন নির্ভর। যেহেতু সরাসরি বুঝতে পারে না, এটার জন্য আমাদের কী করতে হয়, উচ্চতর ভাষার জন্য আমাদের কম্পাইলার ইউজ করতে হয়। এক মডেলের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলে ইউজ করা যায় না। যেমন এখানে এটা 32 বিটের জন্য আমার একরকম মেশিন ল্যাঙ্গুয়েজ হবে, 64 বিটের জন্য অন্যরকম। কিন্তু এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের সব ধরনের ডিভাইসের জন্যই একই ধরনের প্রোগ্রাম আমরা ইউজ করি, যেটা একটু আগে বললাম। প্রোগ্রামিংকে অনেক দক্ষ হতে হয় এবং বিশেষ করে কম্পিউটারের লজিক্যাল গঠন সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হয়। যেমন হচ্ছে আপনার সিপিইউর কোথায় অ্যান্ড অপারেশন হচ্ছে, কোথায় অর অপারেশন, কোথায় কোন রেজিস্টার আছে, কোথায় কী আছে, সব কিছু আমাদের হার্ডওয়্যার সম্বন্ধে ভালো নলেজ রাখতে হয়। কিন্তু আমাদের কি উচ্চতর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেহেতু এটা ইংলিশের মতো ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জাস্ট ইংলিশে ওয়ার্ড সেন্টেন্স লিখি, শুধু এখানে আমাদের কম্পিউটারের ইন্টারনাল আর্কিটেকচার সম্বন্ধে জানতে হয় না। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা খুব কঠিন ও সময় সাপেক্ষ, যেহেতু এখানে 0 আর 1 দিয়ে সব কিছু লিখতে হয়, সো প্রোগ্রামগুলো অনেক বড় হয়। আর এখানে যেহেতু আমরা ইংলিশের ওয়ার্ড ইউজ করি, ইংলিশের মতো করে আমরা লিখি, সেহেতু আমাদের এখানে অনেক কম সময় লাগে এবং অনেক কম লাইনের কোড লাগে। আর এখানে কি সরাসরি বাইনারি ভাষায় লিখতে হয়, সেজন্য কোনো কম্পাইলারের দরকার হয় না। মেশিন ভাষার কথা বলছি, যেহেতু 0 আর 1 দিয়ে লিখতেছি মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা ডিরেক্টলি আমাদের সিপি বুঝতে পারে, সো আমাদের এটা অনুবাদ করার দরকার নেই। আর উচ্চতর ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কি, যেহেতু ইংলিশ ওয়ার্ডে বা ইংলিশ ক্যারেক্টারে লেখা, এটা আমাদের সিপি বুঝতে পারে না, সেটা কম্পাইলারের থ্রুতে আমাদের এটা কী করতে হয়, কম্পাইল করতে হয়। কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে হয়, দেন এটা সিপি বুঝতে পারে। কম পরিমাণ লজিক ও মেমোরিতে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়। আর হচ্ছে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করতে বেশি পরিমাণ লজিক ও মেমোরি লাগে। সেখানে আমাদের কি মেমোরি বেশি লাগে, কারণ কি এখানে কম্পাইলার এটাকে কনভার্ট করবে, এটা কম্পাইলারের জন্য একটা স্পেস লাগবে, তো অনেক স্পেস লাগবে। আর এখানে যেহেতু এটা ডিরেক্ট আমাদের কম্পিউটার বুঝে ফেলতে পারতেছে, এখানে আমাদের মেমোরিটা কম লাগতেছে মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো আজকে এই পর্যন্তই থাকবে।